এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে রাত 11:30 থেকে। এটা ছিল ফ্যামিলি ট্রিপ আর আমরা সবাই দীঘা যাচ্ছি। এখন 11:15 বাজে আর এখন বাস ছাড়লো সবে। দুদিন এক রাত দীঘায় গিয়ে কী করলাম, কোথায় কোথায় গেলাম সব এই ব্লগে শেয়ার করছি। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে পাশে থেকো। এখন ভোর 6টা বাজে আর এটা হচ্ছে শঙ্করপুরের ভিউ। অনেকক্ষণ পাড়ে বসে বসে দেখতে আর ভালো লাগছে না বলে একটু কাছে চলে গেলাম। উদয়পুরে অনেকক্ষণ কাটিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে একবারে দীঘায় নিয়ে যাবে বাস। এটা হচ্ছে উদয়পুরের বিচের পাশে একদম একটা ছোট্ট মতো পার্ক করা আছে। ফাইনালি দীঘায় পৌঁছে গেছি গাইজ। আর এটা হচ্ছে বিকেলের ভিউ, কারণ সকালে হোটেলে পৌঁছে ড্রেস চেঞ্জ করে সমুদ্রে স্নান করতে চলে গেছিলাম আর তখন ফোন নিয়ে যাইনি, তাই এই ভিডিওটা বিকেলেই করলাম। আর আমি যখন গেছিলাম তখন চলছিল ভরা কোটাল। আর তোমরা হয়তো কিছু জন জানো যে ভরা কোটালে কি হয় সমুদ্রে। অ্যাকচুয়ালি মানে এত বড় বড় ঢেউ আসে ধারণারও বাইরে। আস্তে আস্তে যত রাত হবে তত ঢেউ বাড়বে আর ওই মুহূর্তটা দেখতে অসাধারণ লাগে জাস্ট। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা কি কেউ লক্ষ্য করেছো যত রাত হচ্ছে তত কিন্তু ঢেউ বাড়ছে। আর ভরা কোটালে এটাই হয়। এখানে আমি পাড়ে বসে বসে যখন ভিডিও করছিলাম তখন আমি অর্ধেক ভিজে গেছিলাম। অনেকক্ষণ পাড়ে বসে টাইম পাস করে তারপরে একটু পুরো মার্কেটটা ঘুরে আসলাম। তোমরা কিন্তু এই টাইমটাতেই যেতে পারো দীঘাতে, মানে এই ভরা কোটালের সময়টাতে। মানে যখন পাড়ে বসে থাকবে না, খুব ভাল লাগবে। প্রথম দিন আমি বেশি সময়টা কাটিয়েছিলাম সমুদ্রের পাড়ে বসে, আর তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতেই পারছো। পরের দিন 9:30টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনগুলো দেখার জন্য। আর এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির পার্ট 2, দীঘাতেই হচ্ছে। এটা এখনো কমপ্লিট হয়নি, বাট এটার যে মেন মন্দিরটা ভেতরে ওটা ডিটো কপি করা পুরীর জগন্নাথ মন্দিরের মতনই। A few moments later. তো এবারে পৌঁছে যাই তালছাড়ি বিচে। তালছাড়ি বিচে গিয়ে আমরা নৌকাতে করে অনেকক্ষণ ঘুরলাম।
আমাদের এই জায়গাটা নামিয়ে দিয়ে বললো 15 মিনিটের মধ্যে ঘুরে সব কিছু কমপ্লিট করে চলে আসার জন্য। তারপরেই চলে আসি উদয়পুরের বিচে, আর এখানটায় প্রচণ্ড ভিড় থাকার কারণে আর নিচে নামিনি, একটুখানি ঘুরেই চলে আসি। এই স্পটগুলো ঘোরার পর হোটেলে চলে যাই। Hours later. লাঞ্চ কমপ্লিট করে রেস্ট নিয়ে 5টার দিকে আমরা আবার বেরিয়ে পড়ি মন্দারমণির দিকে। যখন জোয়ার হয় তখন এই সমস্ত জায়গাতেও জল চলে আসে, আর এইখানে হচ্ছে অনেকজনা মাছ ধরছিল। এই জায়গাটা হচ্ছে শুটকি মাছ তৈরি করা হয়, আর এখানটায় শুটকি মাছ শুকোতে দেওয়াও ছিল। আবার কিন্তু আমরা শঙ্করপুর আর তাজপুরের ওপর থেকেই মন্দারমণিতে যাচ্ছিলাম। আর এই এলাকাটায় অসংখ্য ভেড়ি তৈরি করা রয়েছে। ওই দূরে যেই মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নায়ে কালী মন্দির। আমরা ওই মন্দিরে যাইনি, এমনি নর্মালি দূর থেকেই দেখছিলাম। সকালে উদয়পুর থেকে আমরা আরও দুটো জায়গায় গেছিলাম, মেরিন অ্যাকোরিয়ামে আর চন্দনেশ্বর টেম্পলে। তো তখন ভিডিও করা হয়নি, কিন্তু সব জায়গায় গিয়ে আমি ফটো তুলেছিলাম। সেই ফটোগুলি দেখার জন্য তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি ওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। A few moments later. ফাইনালি মন্দারমণি পৌঁছে গেছি গাইজ, আর মন্দারমণির ভিউটা জাস্ট অসাধারণ ছিল সানসেটের টাইমটায়। মানে তখন গোল্ডেন আওয়ার চলছিল, আর গোল্ডেন আওয়ারের ফটোগুলি জাস্ট অসাধারণ ছিল। তোমরা যদি সেই পোস্টগুলি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এবারে আমরা পৌঁছে গেলাম নিউ দীঘার ঢেউসাগর পার্কে, আর ঢেউসাগর পার্কটা হচ্ছে ফটোশ্যুটের জন্য পারফেক্ট। এখানে কিছু কিছু জায়গা এত সুন্দর ডেকোরেট করা ছিল যেগুলো শুধুমাত্র ফটোশ্যুট করার জন্য পারফেক্ট প্লেস। তারপরেই আমরা ঢেউসাগর পার্কের টয় ট্রেন চড়লাম। টয় ট্রেনটা অনেকটা এরিয়া নিয়ে আমাদের ঘোরালো। সাইট সিনগুলো ঘুরে আমরা চলে গেলাম হোটেলে ডিনার করতে। ডিনার কমপ্লিট করে রেস্ট নিয়ে আবার আমরা রেডি হই বাড়ি যাওয়ার জন্য, কারণ 12টা থেকে আমাদের বাস। আর এটা হচ্ছে সেই লাস্ট মোমেন্টের ভিডিও 12টার সময়। এই ট্রিপে শেষবারের মতো এই আবহাওয়াটাকে এনজয় করছি, আবার জানি না কবে আসা হবে। বাই গাইস, আজকের ব্লগটা এই অবধি, আবার নেক্সট ব্লগে দেখা হবে।